ধানের পাতা মূলত কেন হলুদ হয়ে যায় আজকের ভিডিওতে আমরা এটার কারণ জানবো এবং এটার সাথে সাথে আমরা প্রতিকার সমূহ জেনে নিব। তো প্রথম ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের পাতা নরমালি সবুজ হওয়ার কথা, কিন্তু সেটা আসলে হয়ে আছে আমাদের হলুদ কালার এবং কিছু কিছু পাতা নিচের দিকে দেখুন যে পাতাগুলো আসলে মারা গেছে অলরেডি। তো এই কারণ এটা কেন হয়, এটার কারণে আমাদের অবশ্যই ফসলের বৃদ্ধি কমে যাবে, হ্রাস পাবে। তো আমরা এটার কারণ এবং প্রতিকারগুলো একটু জানার চেষ্টা করবো। তো পরবর্তী স্লাইডে কারণে প্রথম সমস্যাটা হয় আমাদের নাইট্রোজেনের যে ঘাটতির কারণে। নাইট্রোজেন একটি খাদ্য উপাদান, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান। তো এটার কারণে যেটা দেখা যায়, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে পুরনো বা নিচের পাতা উপরের দিকে থেকে হলুদ হয়ে আসে এবং গাছের বৃদ্ধি স্বাভাবিকভাবে কম হবে, এটা সাধারণভাবে বোঝা যায়। এবং গাছের যে কুশি এটা কম বের হবে। তো এখানে কিছু প্রতিকার দেখানো হচ্ছে, যে বলা হচ্ছে যে এখানে আসলে প্রয়োজন অনুযায়ী ইউরিয়া সার ব্যবহার করতে হবে এবং এটা আমাদেরকে কয়েকটা কিস্তিতে ব্যবহার করতে হয়। আপনারা প্রথম ইতে দেখতে পাচ্ছেন আমার লাল কার্সরটা যেখানে দেখা যাচ্ছে, এবং এই যে এখানে একটা লোক কৃষক, তিনি আসলে ইউরিয়া সার প্রয়োগ করছেন তার জমিতে। এবং ইউরিয়া সার নরমালি 2 থেকে 3 কিস্তিতে প্রয়োগ করতে হয়, 2বার বা 3বার, এবং 20 দিনের একটা গ্যাপ রাখতে হয় মাঝখানে। এবং তৃতীয় দিন যেটা, এটা যদি প্রয়োজন হয়, যদি আপনি দেখেন আপনার ফসলটা ভালো হয়ে যাচ্ছে, ধানের হলদে ভাবটা কমে যাচ্ছে বা একদম নেই হয়ে আসছে, সেই ক্ষেত্রে আর আমরা এটা করতে হবে। দ্বিতীয়তে বলা হচ্ছে আমাদের একটু বানানে সমস্যা হয়েছে, আমরা চেষ্টা করবো এগুলো সামনের দিন থেকে ঠিক করার জন্য। এবং জমিতে আসলে পানি রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ, খুব বেশি না, 2 থেকে 3 সেন্টিমিটার। এবং এই পানিটা আমরা বের হতে দিব না। দেখুন পরের পয়েন্টে বলা হচ্ছে আমরা কেন বের হতে দিব না। যখন আমাদের ইউরিয়া সারটা ব্যবহার করবো, এই পানিটা যখন বের হয়ে যাবে, আমাদের পানির সাথে সাথে ইউরিয়ার যে গুণগত যে মানগুলো, এগুলো আসলে পানির সাথে বের হয়ে যাবে। তো আমরা 2-3 দিন পানিটাকে বের হইতে দিব না।